আজকে ঈদের চতুর্থ দিন আর আমরা দাওয়াত খেতে যাচ্ছি খুব একজন স্পেশাল মানুষের বাসায়, যে কিনা আমাদের রক্তের কেউ না হয়েও অনেক বেশি আপন, অনেক বেশি কাছের। উনি হচ্ছে আমার উকিল বাবা। তো ওনার বাসায় আজকে আমাদের ঈদের দাওয়াত। তো চলেন সবাই মিলে ঘুরে আসি আমার উকিল বাবার বাসায়। আমরা বারান্দা ভ্রমণে আসছি, আর বারান্দা থেকে এই যে বিশাল বড় মাঠ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে হারুন মোল্লা মাঠ না? হ্যাঁ, হারুন মোল্লা বালুর মাঠ, ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠ। আর এটা হচ্ছে মেট্রো রেলের স্টেশন, 12 নম্বর মেট্রো রেল স্টেশন। আর এর অপোজিটে হচ্ছে সারিনা সাইরা বুবুর বাসা। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই যে বিল্ডিংটা, ওইখানেই হচ্ছে সারিনা সাইরা বুবুর বাসা। ওইটাই তো মনে হয়, না না ওইটার পিছেরটা, ওইটার পিছে সাইরা বুবুর বাসা। আর এই হচ্ছে সারিনা। তোমার কেমন লাগছে বের করতে এসে? এই মাম্মা, তোমার কেমন লাগছে বের করতে এসে? ভালো, মুখে বলো কেমন লাগছে। খাওয়া দাওয়া ছাড়া ভালো লাগতেছে, তাই না? শাইনার খাইতে হয় নাই তো, এই জন্য শাইনার ভালো লাগতেছে, তাই না? আমরা সারা জীবন আসলে এই মাঠে ঈদের জামাত পড়ি আর কি। তাই হ্যাঁ, ঈদের নামাজটা এই মাঠেই পড়া হয় সারা জীবন। মাঠটা কিন্তু অনেক বড়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলবো, শারিনা কিন্তু এই মাঠে খেলতে খুব পছন্দ করে। আমরা প্রায় সময়ই শারিনাকে সন্ধ্যার পরে এই মাঠে নিয়ে আসি, যখন নাকি ছেলেরা খেলবে না, মানে ওদের খেলাধুলা বন্ধ হয়ে যায়, তখন শারিনা আসে খেলতে এখানে। বালুর মাঠ, বালু দিয়ে খেলতে আসে। আর এইখানে সেই লেভেলের গল্প চলতেছে, মিটিং চলতেছে, বিভিন্ন ধরনের ডিসকাশন চলতেছে। এই যে একটা আম গাছ, আর এখানে অনেক আম, এই যে ডাসা ডাসা আম, বড় বড় আম, একদম সবগুলা ডাসা ডাসা। আপনারা ওই দেখতে যে পাচ্ছেন নাকি আমি জানি না, ওইখানে দেখো। অনেক বড় বড় আম। ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি জানি না, কিন্তু আর আমগুলো মনে হচ্ছে ওই অনেক বড় বড় আম। আটির থেকে মাংসের পরিমাণ অনেক বেশি হবে, এই টাইপের আমগুলো। হ্যাঁ, বড় বড় একদম। সাইজের আম। তোমার এখন মাখাই দিলে পেঁয়াজ মরিচ ইস রে, লবণ দিয়া। আমার কিন্তু আবারও লোল পড়ে যেতেছে। আমি কতদিন হয়েছে কাঁচা আম খাই না। একদম আমগুলো দেওয়া হচ্ছে আর বেশি। এই যে দেখেন কারো ছাদ বাগানের আম, এই যে, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ছোট ছোট আমগুলা, এই যে, এই যে এইগুলো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই যে এই হচ্ছে আম, ছোট্ট একটা গাছে কতগুলো আম। এই যে বলতে বলতে মেট্রো রেল চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্টেশনে চলে আসলো, আবার একটা চলেও যাচ্ছে স্টেশন থেকে। আপনারা কারা কারা এখনো মেট্রো রেলে ওঠেন নাই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এখনো উঠি নাই, আর এই লোকটা আমাকে ছাড়া উঠছে, এই জন্য আমি অফিসে যাওয়ার জন্য এই জন্য আমার আমার দরকার ছিল। শয়তানের মতো হাসতেছে, দেখছেন? আমার রাইখা উঠছে। আমি তো এটা অফিসের জন্য করছি, কিন্তু ঘুরতে যাই অফিসের শেষে অফিসের খাওয়া দাওয়াটা কলিগরা মিলে করে এখন আমার ঘোরাঘুরি করার জন্যই মেট্রো রেল দিয়ে আসছো, অন্যভাবে আসা যেত না? না, ওই সময় অনুভাবে এই মামি, বিষ্ণু মামি, হয়েছে বেশি দিও না, অল্প অল্প, একদম অল্প। তুমি কি খাবা? আমরা এখন আন্টির আরেকটা বারান্দায় আসছি, আর এখানে দেখেন কয়েক ধরনের গাছ লাগাইছে আন্টি। এটা কি গাছ? এটা আমি একটাও নাম জানি না। আমি খালি একটা চিনতে পারতেছি, এটা পুদিনা পাতা। এটা বেলি ফুল। এইটা বেলি ফুল? এটা বেলি ফুল আসলেই পাতাগুলো আর একটু এটা আমার কাছে শাকের মতো লাগতেছে, হতে পারে এটা। হ্যাঁ, হইতে পারে, এটা শাক হইতে পারে, ডাটা ডাটা শাক হইতে পারে, ডাটা না, পুঁই শাক। ডাটা হবে কেন? আর আমরা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় এই যে আম খাচ্ছি। খাও। এই লুঙ্গিটার নাম আমার সাথে ম্যাচ করেছে না? ও ওয়াও, হ্যাঁ
লুঙ্গিটা সেই ম্যাচিং হয়েছে লুঙ্গিটা তোমার সরাই সাথে, এনে দাও। আঙ্কেলের লুঙ্গি। আসলে এটা নিয়ে হাসার কিছু নাই, সবার বারান্দাতেই এরকম দুই একটা উল্টাপাল্টা আচ্ছা, আমি একটা জিনিস মজার থাকে। জিনিস দেখাবো। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ এখানে হচ্ছে হ্যাঁ জিনিসটা হচ্ছে আঙ্কেলের বাড়িতে 3টা বারান্দা, 3টার মধ্যে হচ্ছে এই যে বাসার সামনের দিক দিয়ে যে বারান্দাটা, এটা দিয়ে যে মাঠটা দেখা যায়, এটা হচ্ছে সিটি ক্লাব মাঠ। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই জায়গা দিয়ে আমি যখন তাকাই সো পুরোটাই একটা সবুজ একটা ভিউ দেয়। তো এটা খুবই আই সুদিং আর খুব ভাল লাগে সবুজ হওয়ার কারণে। এই পাশে সিটি ক্লাব মাঠ আর ওই পাশে হচ্ছে হারুন মোল্লা ঈদগাহ মাঠ। সো বারান্দা দুটো সুন্দর আর যথেষ্ট বাতাসও আসতেছে, ভালো লাগতেছে। অবশ্যই এখন একটু বাতাসটা কম, গাছপালা নড়তেছে না, বাতাসটা এখন একটু কম, বাট ভালো, খারাপ না। আমার কিন্তু কাঁচা আম বেশি পছন্দ। কাঁচা আম দেখে লোল পড়ছে, এই কারণে ও পাকা আম খায়া দুধের সাথে ভালো নিতে দিতেছে। দাও আমাকে দাও। আর এটা খাবো না, এটা টক, মানে ওই টাইপের না, এটাও। এই দুটো একই আম, এই দুইটা দাও। বাবা টক আম মামা খেয়ে ফেলছে, আর যেটা টক এটা তুলনার মধ্যে একটু টক। আমার ড্রেসটা নিয়ে অনেক কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, আমার এই ড্রেসটা আজকে আমি একদম নতুন পরছি, মানে এর আগে কখনো পরি নাই। কিন্তু এই ড্রেসটা আপনারা শুনলে বিশ্বাস করবেন নাকি জানি না, বাট এই ড্রেসটা আরও 2 বছর আগে একটা ঈদে বানানো, যেটা আমি এতদিন রেখে দিয়েছিলাম। না, 2 মানে বছরের বেশি হবে। আমি না এরকমই, আমি ড্রেস জমায় রাখি, বানায় বানায় আমার ড্রেস মানে ঘরেই থেকে যায়, আমার আর পরা হয় না। তো আজকে মনে হলো যে আজকে এই ড্রেসটা পরি, একদম সিম্পল একটা ড্রেস, আরামদায়ক একটা ড্রেস আজকে পরা যায় বের হওয়ার মতো। তো আজকে পরে ফেলছি, কেমন লাগতেছে আপনারা জানাবেন। 2 বছর আগের জামা নতুনভাবে আজকে পরলাম, সুন্দর লাগতেছে। সত্যি। পাম দিতেছো? না, পাম দিলে আমি তোমারে দিতেছি, তোমারে পাম দিতেই পারি আমি। তুমি বাবাকে খাওয়াই দাও। শারিনা হচ্ছে খুব পছন্দ করে বাবাকে খাওয়াই দিতে। তুমি কি চামচ সরাইতে ভুলে গেছিলা ভিডিও করার তালে? ও একটু এক্সাইটেড হয়ে। কাকে? বাবাকে আরেকটা খাওয়াই দিবা? সুন্দর করে চামচটা কিন্তু বের করতে হবে, হ্যাঁ? ঈদের বেড়ানি টেড়ানি শেষ, আমরা আঙ্কেলের বাসা থেকে আবার আরেক বাসায় বেড়াতে গেছিলাম। তো ওই ক্লিপগুলো নেওয়া হয় নাই, কিন্তু আমাদের আজকের বেড়ানো আজকের মতো এখানেই শেষ, আর আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ভিডিও দেখবেন, আমাদের পেজের সাথে থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ঈদ মোবারক। লাস্ট টাইমের জন্য, মানে এই বছরে কোরবানিতে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আবার 3 জন একসাথে বলি, চলো ঈদ মোবারক। 1 2 3 ঈদ মোবারক।